আল্লাহ বলেন ওয়াবানিন, তোমার মাজারে যাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। তোমার মাজারের মধ্যে মান্নত করার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। তোমার ছেলের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে ছেলে সন্তান দান করব। তোমার মেয়ের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে মেয়ে সন্তান দান করব। কারো সন্তান হয় না, তোমার সন্তান হয় না, আমি আল্লাহকে যদি খুশি করতে পারো আল্লাহ তোমাকেও সন্তান দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তওবা করার উপকারিতা, আপনি তওবা করবেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে, আপনার উপরে রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার সম্পদ বাড়ায় দিবেন। আপনার সন্তান হয় না, আপনার সন্তান হবে। আপনার রিজিকের মধ্যে ওয়াসাআত হয় না, রিজিক কম, আপনি তওবা ইস্তেগফারের আমল করেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক কার কাছে চাইবে বলেন? আল্লাহর কাছে। রিজিক কার কাছে চাইবে বলেন? আল্লাহর কাছে। এই তওবা করার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন যে বান্দা যখন তওবা করে আমি তার তওবা কবুল করে তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দেই। আল্লাহ বলেন ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমার তওবাটা কবুল করে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করি এবং তোমার তওবা কবুল করে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দেই। বলেন রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে বলেন তুমি অনেক গুনাহ করেছো, গুনার পাহাড় হয়ে গেছে, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তুমি তওবা থেকে দূরে সরে যাও না। তুমি আমার কাছে যদি তোমার নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, পাহাড়ের উচ্চ পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, তুমি ওই গুনাহ নিয়ে যদি আমার কাছে তওবা করো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার তওবা কবুল করে নেব। বলেন আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন সগীরা গুনাহ বিভিন্ন ভালো আমল নেক আমল করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহ খাতাগুলি maaf করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় গুনাহের মাফের ব্যাপারে আলোচনা আসছে, তো ওই আলোচনা গুলোর মধ্যে থেকে সগীরা গুনাহ উদ্দেশ্য করা হয়েছে। আর যদি কেউ কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ হলো বড় গুনাহ, কেউ যদি বড় গুনাহের মধ্যে লিপ্ত থাকে তাহলে সেই বড় গুনাহ maaf করাইতে হইলে তাহলে তাকে তওবা করতে হবে। বলেন কি করতে হবে? তওবা করতে হবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের অতীত জীবনে আমরা অনেকেই অনেক গুনাহ করেছি, তো সেই অতীত জীবনের গুনাহের ব্যাপারে অনুতপ্ত লজ্জিত হয়ে যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দেবে। যে কেমন যদি কেউ গুনাহ থেকে তওবা করে তো তার অবস্থা কেমন হয়? ওই যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যখন তার কোনো গুনাহ থাকে না, একজন মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিটাকে ওই ভূমিষ্ঠ সন্তানের মতো করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আসছে হযরতে জির ইবনে হুবাইশ ইবনে আবি হাতেম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে ও উবাই ইবনে কাব, আপনি আমাকে তওবায়ে নাসুহা সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন। তওবায়ে নাসুহা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আল্লাহ বলেন, ও ঈমানদার মুমিন, তোমরা তওবা করো, তওবায়ে নসুহা করো। জির ইবনে হুবাইশ আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছেন যে, ও উবাই ইবনে কাব, তওবায়ে নসুহা কি, আপনি আমাকে একটু বলুন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জির ইবনে হুবাইশকে বললেন, শোনো জির ইবনে হুবাইশ, তুমি যেমন করে আমাকে তওবায়ে নসুহা সম্পর্কে প্রশ্ন করেছো, ঠিক আমি আল্লাহর নবীকে এরকম ভাবে তওবায়ে নসুহা সম্পর্কে প্রশ্ন করেছিলাম। আল্লাহর নবী বলেন, তুমি অতীত জীবনের গুনাহের ব্যাপারে অনুতপ্ত আর লজ্জিত হয়ে ভবিষ্যতে এই গুনাহ করবে না, এই ওয়াদা, এই অঙ্গীকার করে যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, ওই তওবাটার নাম হলো তওবায়ে নসুহা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন বলবেন, হুজুর কিভাবে তওবা করব? তওবা করার জন্য 4টা শর্ত রয়েছে। বলেন কয়টা শর্ত? আমার ভাই বলছেন যে বয়ান থেকে কিছু নেওয়া দরকার, আমারও নেওয়া দরকার, আপনারও নেওয়া দরকার। বলেন ঠিক কিনা? তওবা করতে হলে 4 ভাবে আপনাকে তওবা করতে হবে। আমরা আমাদের অতীত জীবনে অনেক গুনাহ করেছি, ওই সমস্ত গুনাহের মধ্যে আমরা আল্লাহর হক নষ্ট করেছি, একটা গুনাহ। আরেকটা গুনাহ হলো আমরা কখনো কখনো বান্দার হক নষ্ট করে থাকি, এটা হলো আরেকটা গুনাহ। কিভাবে আল্লাহর হক নষ্ট করা হয়? একজন মানুষ নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, রোজা রাখে নাই, একজন মানুষের উপর আল্লাহর প্রতি যে হক দায়িত্ব পালন করার কথা ছিল, একজন মানুষ সেই হক আদায় করে নাই। আল্লাহর বিধান লঙ্ঘন করেছে এমন একজন ব্যক্তি যদি তওবা করে, একজন বেনামাজি মানুষ যদি তওবা করে, একজন বেরোজাদার মানুষ যদি তওবা করে, একজন মানুষের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই, সে কিভাবে তওবা করবে? একজন মানুষের উপর রমজানের সিয়াম, রমজানের রোজা ফরজ হয়েছে, সেই রমজানের রোজা রাখে নাই, তাহলে সে কেমন করে তওবা করবে? এই তওবা করার জন্য 3টা শর্ত। বলেন কয়টা শর্ত? 3টা শর্ত। বলেন কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আইয়াকুআনিল মাসিয়া। তুমি আল্লাহর হক নষ্ট করেছো, কিভাবে আল্লাহর কাছে তওবা করবে? 1 নম্বর শর্ত হলো আইয়াকুআনিল মাসিয়া, তুমি তোমার অতীত জীবনে যে গুনাহ করতে, ওই গুনাহগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো আইয়ান্দামা আলা ফি'লিহা, তুমি যে গুনাহের মধ্যে লিপ্ত ছিলে সেই গুনাহের ব্যাপারে তোমাকে অনুতপ্ত আর লজ্জিত হতে হবে। 3 নম্বর হলো আইয়া আজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান, 3 নম্বর হলো যে আর জিন্দেগিতে কখনো তুমি ওই রকম গুনাহ করবে না। এই 3 শর্ত মেনে যদি কোনো মানুষ তওবা করে, আল্লাহ তার যত বড় কবিরা গুনাহ হোক না কেন, তার জীবনের সমস্ত কবিরা গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন কয় শর্ত? 3 শর্ত। 1 নাম্বার কি বলেন একটু? অতীত জীবনের গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন কি করতে হবে? অতীত জীবনের গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার হলো যে গুনাহ করেছে ওই গুনাহের ব্যাপারে অনুতপ্ত, লজ্জিত হতে হবে। 3 নাম্বার হলো যে আর জিন্দেগিতে সে কোনো গুনাহ করবে না। এই 3 শর্ত মেনে যদি কেউ তওবা করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে 3 শর্ত মেনে তওবা করার মতো তৌফিক আমাদেরকে দান করুক, সকলে বলেন আমিন। এই হলো একটা হক, যে বান্দা আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর কাছে কিভাবে তওবা করবে? এই 3 সূরতে তওবা করবে। 4 নাম্বার হলো আগে 3টা, আর 4 নাম্বার আরেকটা শর্ত হলো যে বান্দার কোনো হক নষ্ট করে থাকে। বলেন নষ্ট করে কিনা? বলেন। আপনার সমাজে এমন মানুষ আছে যে সে তার বোনের হক দেয় নাই। বলেন ঠিক কিনা? আছে তার ফুফুর হক দেয় নাই। বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে যে তার মেয়ের হক সে যথার্থভাবে আদায় করে নাই, মেয়েকে সম্পদ দেয় নাই, সমস্ত সম্পদ তার ছেলের নামে লিখে দিছে। আছে কিনা? বলেন। এক ভাই শক্তিশালী, আরেক ভাই দুর্বল, ওই শক্তিশালী ভাই দুর্বল ভাইয়ের উপর অত্যাচার নির্যাতন করে তার জায়গা নিচে কিনা? বলেন আছে না সমাজের মধ্যে? এরকম মানুষ আছে। এরকম মানুষ আছে যে একজন নিরপরাধ মানুষকে আপনি তহমত দিলেন,
একজন মানুষের ব্যাপারে আপনি মিথ্যা অপবাদ তহমত দিলেন, একজনকে গালি দিলেন, আপনি একজনের কাছ থেকে টাকা নিছেন, টাকা দেন নাই, তাকে ঘুরাইতে মাসের পর মাস ঘুরাইতে ঘুরাইতে শেষ পর্যন্ত বলে তুই যদি পারস আমার কাছ থেকে টাকা নিয়ে যাস। এরকম মানুষ আছে কিনা না বলেন? তাহলে এরকম মানুষ কেমন করে তওবা করবে? তো 4 নাম্বার শর্ত হলো তুমি যার সম্পত্তি ছিনিয়ে নিয়েছো তুমি তার সম্পত্তিটা আগে ফিরিয়ে দাও। বলেন ঠিক কিনা? তুমি তোমার বোনের সম্পত্তি দাও নাই, তুমি তোমার বোনের সম্পত্তি দাও, তুমি তোমার ফুফুর সম্পত্তি দাও নাই, তুমি তোমার ফুফুর হক দাও। তুমি যার জমি দখল করেছো, তুমি 5ই আগস্টের পরে যে ফ্যাক্টরি দখল করেছো সেই ফ্যাক্টরি গুলো ফিরিয়ে দাও। বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে গত 5ই আগস্টের পরে এক শ্রেণীর মানুষ তারা কি করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরি আরেকজনের জমি দখল করেছে। বলেন ঠিক কিনা? আগামী নির্বাচন আসলে এদেরকে ভোট দেওয়া যাবে না। বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? যারা জমি দখল করে, যারা মানুষের উপর নির্যাতন করে, যারা দোকান দখল করে, যারা তাদেরকে অত্যাচার জুলুম করে অপর মানুষের উপর আগের মতো জুলুম জমিনের মধ্যে প্রতিষ্ঠিত রেখেছে, এদেরকে ভোট দেওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন হুজুর কাকে ভোট দিব? যে আলেম নির্বাচনে দাঁড়াবে সেই আলেমকে ভোট দিয়ে এই দেশের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। বলেন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? একটা তাকবীর দেই, যারা বাহিরে আছে ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, 4 নম্বর শর্ত, আপনি আপনার বোনের হক দেন নাই, বোনের হক ফিরিয়ে দেন। আপনি আপনার ভাইয়ের সম্পত্তি ছিনিয়ে নিছেন, ভাইয়ের সম্পত্তি ফিরিয়ে দেন। আপনি যার কাছ থেকে টাকা যে পায় আপনার কাছে তার টাকা ফিরিয়ে দেন। এমন অনেক মানুষ হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে, যাদের যাকাত দিত, যারা দান করত, যারা হজ করেছে, অনেক হজের আমল আছে, নামাজের আমল আছে, কিন্তু অপরের হক নষ্ট করার কারণে তার আখিরাতটা বরবাদ হয়ে যায়। বলেন ঠিক কিনা? এজন্য 4 নম্বর শর্ত হলো আপনার তওবা কবুল করা হবে, আপনাকে আল্লাহ আপনার গুনাহ মাফ করে নিষ্পাপের মতো করে দেওয়া হবে। আপনি যার বিরুদ্ধে আপনি তাকে তহমত দিয়েছেন কোনো ব্যক্তিকে, ওই ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি যার সম্পদ ছিনিয়ে নিয়েছেন তার সম্পদ ফিরিয়ে দিয়ে যদি আপনি তওবা করেন, তাহলে আপনার তওবা করার কারণে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চার ন্যায় করে দিবে। বলেন রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তওবা করার জন্য কয়টা শর্ত? 4টা। কয়টা শর্ত বলেন? তওবা করার জন্য কয়টা শর্ত বলেন? 4টা। তওবা করার কিছু উপকারিতা আছে। বলেন কি আছে? কিছু উপকারিতা আছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে নূর কুরআনের মধ্যে তাফসীরে সূরা নূহের তাফসীরের মধ্যে আসছে, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে একজন মানুষ আসছে যে ও হাসান বসরি, আমার তো সন্তান হয় না, আমি কি করতে পারি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন তুমি তওবা ইস্তেগফার করো। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন মানুষ আসছে যে ও হাসান বসরি, আমার তো অর্থ সম্পদ, আমার তো টাকা পয়সার অভাব, আমি কি করতে পারি? হাসান বসরি জবাব দিবেন তুমি তওবা ইস্তেগফার করো। আরেকজন ব্যক্তি আসছেন, ও হাসান বসরি, আমার শশা ক্ষেতের মধ্যে শশা হয় না, আমি কি করতে পারি? হাসান বসরি তাকেও জবাব দিল তুমি তওবা ইস্তেগফার করো। আরেকজন ব্যক্তি আসছে, ও হাসান বসরি, আমার কুয়া থেকে পানি উত্তোলন হয় না, আমার কুয়ার মধ্য থেকে পানি বের হয় না, আমি কি করতে পারি? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকেও বলল তুমিও তওবা ইস্তেগফার করো। মানুষ জিজ্ঞেস করলেন হযরত 4 জন 4টা সমস্যার কথা নিয়ে আপনার দরবারে আসছে, 4টা সমস্যার সমাধানের কথা আপনি এক কথায় কেন উত্তর দিলেন? 4টার তো 4টা সমাধান আপনি বলে দিতে পারতেন, কেন এক কথায় উত্তর দিলেন? আর হযরতে হাসান বসরি বলেন শোনো শোনো, আমি 4টা সমস্যার সমাধান এক কথায় দিয়েছি, এটা আমার নিজের পক্ষ থেকে দেই নাই, বরং এই কথাটা আমি আল্লাহর কালাম থেকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তুমি যদি তওবা ইস্তেগফার করো, আল্লাহ আসমান থেকে তোমার জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তুমি যদি তওবা ইস্তেগফার করো, তোমার সন্তান হয় না, তোমার অর্থ সম্পদ নাই, তোমার মাজারে যাওয়ার দরকার নাই, বলেন ঠিক কিনা? আমাদের মানুষ মাজারের মধ্যে যায়, মান্নত করে, বলেন ঠিক কিনা? আপনি কোনদিন আল্লাহর কাছে আপনার জন্য সন্তান চাইছেন? চান নাই। আপনি মাজারে গেছেন, আপনি মাজারে মান্নত করেছেন, শরীয়ত বিরোধী কাজ করেছেন, আপনি শরীয়ত সমর্থিত কাজ করেন নাই। আপনি যদি আল্লাহর কাছে শেষ রজনীতে আপনার আল্লাহর কাছে আপনি ধন সম্পদ চাইতেন, আল্লাহর কাছে যদি আপনি সন্তান চাইতেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছে, তুমি যদি তওবা ইস্তেগফারের আমল বাড়িয়ে দাও, আমি আল্লাহ ওয়ায়ুদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাকে সম্পদ দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বানিন, তোমার মাজারে যাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। তোমার মাজারের মধ্যে মান্নত করার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। তোমার ছেলের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে ছেলে সন্তান দান করব। তোমার মেয়ের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে মেয়ে সন্তান দান করব। কারো সন্তান হয় না, তোমার সন্তান হয় না, আমি আল্লাহকে যদি খুশি করতে পারো, আল্লাহ তোমাকেও সন্তান দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তওবা করার উপকারিতা, আপনি তওবা করবেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে, আপনার উপরে রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার সম্পদ বাড়ায় দিবেন। আপনার সন্তান হয় না, আপনার সন্তান হবে। আপনার রিজিকের মধ্যে ওয়াসাআত হয় না, রিজিক কম, আপনি তওবা ইস্তেগফারের আমল করেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক কার কাছে চাইবে? বলেন আল্লাহর কাছে। রিজিক কার কাছে চাইবে? বলেন আল্লাহর কাছে। এই তওবা করার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন যে বান্দা যখন তওবা করে, আমি তার তওবা কবুল করে তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দেই। আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাটা কবুল করে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করি এবং তোমার তওবা কবুল করে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে বলেন, তুমি অনেক গুনাহ করেছো, গুনার পাহাড় হয়ে গেছে, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তুমি তওবা থেকে দূরে সরে যাও না। তুমি আমার কাছে যদি তোমার নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, পাহাড়ের উচ্চ পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, তুমি ওই গুনাহ নিয়ে যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার তওবা কবুল করে নেব। বলেন আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে, আপনি আমার উম্মতদেরকে বলে দেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, বরং তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা গুলো কবুল করে তোমাদেরকে নিষ্পাপ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে এমন মানুষ আছে তওবা করে না। তওবা কি করে না? করে না। গুনাহ করেছে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, আয়েশা, তোমার দ্বারা যখন কোনো গুনাহ হয়ে যায়, ওই গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে ছোট থেকে ছোট গুনাহ যদি হয়ে যায়, তাহলে তুমি তাৎক্ষণিক অনুতপ্ত আর লজ্জিত হয়ে তুমি আল্লাহর কাছে তওবা করো। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই তওবা করার জন্য কিছু নিয়ম, এই তওবা করার কিছু নিয়ম তরিকায়
কিছু নিয়মে যদি আপনি আমি তওবা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমার তওবা আল্লাহ কবুল করে নেবেন। আমরা ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি কি জানি না বলেন? হযরতে ওয়াহশীর নাম আমরা জানি কি জানি না বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবীর একজন সাহাবী, আমরা জানি হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে, পিঠের দিক থেকে আক্রমণ করে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে বুক ফেরে কলিজা বের করে হিন্দাকে দিয়েছে। তার মনিব ছিল হিন্দা। হিন্দাকে দেওয়ার পরে হিন্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক কলিজাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ উপস্থিত করা হয়েছে, দেহটা উপস্থিত করা হয়েছে, আল্লাহর নবীর চোখ থেকে ঝরঝর করে পানি বের হয়ে আসছে। আল্লাহর নবী উঁচু জোরে আওয়াজ দিয়ে আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ প্রেরণ করলেন, ও পয়গম্বর, ওই হামজা শুধু ওয়া হামজাতু আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূল, যে হামজা শুধু আমি আল্লাহর সিংহ এবং আপনার সিংহ। বলেন সুবহানাল্লাহ। তো হামজা যে আপনার, আমি এবং আপনার সিংহ, যে ও হামজাতু আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূল, আমরা খুতবার মধ্যে প্রত্যেক জুমায় আমরা এই শব্দটা শুনি কি বলেন? শুনি কি না বলেন? মুহতারাম হাজিরিন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ম হিজরিতে, হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার পরে ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন মানুষের ব্যাপারে বলেছে, এই 11 জনকে যেথায় পাওয়া যাবে ওই জায়গায় হত্যা করা হবে, বাকি মক্কাবাসীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পর পলায়ন করেছে। পলায়ন করার পর চিন্তা করলেন, পলায়ন করে কেন থাকবো, আমি মুহাম্মদের কাছে আসি, আমি ইসলাম গ্রহণ করব। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছে। কেন? যে হযরতে ওয়াহশী ইসলাম গ্রহণ করে নিয়েছে, আর কোন মানুষ যখন ইসলাম গ্রহণ করে নেই, আল্লাহর নবী বলেন, আল ইসলামু ইয়াহদি মান কানা ক্বাবলা, কেউ যদি ইসলাম গ্রহণ করে, তো ইসলাম গ্রহণ করার কারণে তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়াহশীর পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ maaf করে দিয়েছে। কেন? তওবা করার জন্য। তওবা করেছে, নবীর আপন চাচাকে হত্যা করেছে। নবীজি মক্কা বিজয়ের সময় 11 জনের মধ্যে একজন ওয়াহশী, তাকে যেথায় পাওয়া যাবে ওই জায়গায় হত্যা করা হবে। এই কঠিন ওয়াহশী যখন তওবা করেছে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার যত বড় গুনাহ হোক না কেন, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তুমি আল্লাহর কাছে যদি নত হও, আল্লাহর কাছে তোমার ভুল স্বীকার করো, কোনো মাজারে সেজদা করার প্রয়োজন নাই, তুমি আল্লাহর কাছে সেজদায় অবনত হও, আল্লাহ তোমার মাকাম বৃদ্ধি করবেন, আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই তওবা করা কিছু সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা গ্রহণ করেন না, কবুল করেন না। কিছু সময়ে আল্লাহ তাআলা মানুষের থেকে ঈমানও গ্রহণ করেন না। কিছু নির্দিষ্ট সময়, এই সময় যখন আপনার কাছে চলে আসবে, তো আপনার তওবা কবুল করা হবে না, আপনার থেকে ঈমানও গ্রহণ করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কখন বান্দার তওবা কবুল করা হবে না, কখন বান্দার তওবা নেওয়া হবে না, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন একজন মানুষ গুনাহ করতে করতে সে শুধু গুনাহ করেছে, গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে যে তার মৃত্যুর সময় চলে আসছে, তার ইন্তেকালের সময় চলে আসছে, সেই লোকটা মৃত্যুবরণ করবে। ইন্তেকালের সময় তার সামনে চলে আসছে, এমন ইন্তেকালের আগ মুহূর্তে সে এবার বলতেছে যে আমি এই মুহূর্তে তওবা করব। ক্বালা তুবতুল আন, যে আমি এখন তওবা করব। অতীতে সে তার অবস্থা থেকে তওবা করে নাই, তার গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সে গুনাহ করতে করতে এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে সে মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার আগ মুহূর্তে সে বলতেছে আমি তওবা করব। আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, বান্দা তুমি ইন্তেকালের আগ মুহূর্তে তওবা করতেছো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব না। বলেন নাউযুবিল্লাহ। তুমি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করো, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলেন আমি তোমাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিব। তুমি গুনাহ করতেছো কিন্তু তোমার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, তোমার ইন্তেকালের সময় চলে আসছে যে এখন তো ইন্তেকাল করবে, যে সারা জীবন গুনাহ করেছে কিন্তু মৃত্যুর সময় আসছে, এই মুহূর্তে তার ইন্তেকালের সময় হয়ে গেছে। এখন যদি সে বলে যে আমি তওবা করব, আল্লাহ বলেন যে বান্দা তোমার তওবা কবুল করা হবে না। বলেন নাউযুবিল্লাহ। কত বড় কঠিন কথা। ও কুফফার, তুমি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করো। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে ঈমান ভালো করে বুঝেন, ঈমান তো হলো ওই জিনিস যেটা অদৃশ্যের প্রতি বিশ্বাস রেখে কেউ যদি ঈমান আনে, তো অদৃশ্যের প্রতি বিশ্বাস রেখে, গায়েবের প্রতি বিশ্বাস রেখে যে ঈমান আনে, তো ওইটা হলো প্রকৃত ঈমান। আর ওই প্রকৃত ঈমান যদি কেউ গ্রহণ করে, তো ওই ঈমান আর ওই তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। আর যখন আপনার সামনে দৃশ্যমান হয়ে যাবে, আপনার ইন্তেকাল হয়ে যাচ্ছে, আপনার মনে মনে ধারণা জন্ম নিয়েছে যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার মৃত্যুর সময় চলে আসছে, তো এমন সময় যদি তওবা করো তাহলে তোমার তওবা কবুল করা হবে না। কেন কবুল করা হবে না? যে তুমি বুঝতেছো যে তোমার পরকালের দৃশ্যগুলো, তোমার মৃত্যুর দৃশ্যগুলো তোমার সামনে ফুটে উঠেছে, তোমার সামনে দৃশ্যমান, তো ওই অবস্থায় তোমার তওবা আল্লাহ কবুল করবে না। তাহলে আপনার আমার কোন মুহূর্তে গুনাহ ছাড়তে হবে বলেন? এই মুহূর্তে আপনাকে আমাকে তওবা করতে হবে, জীবনে কোনোদিন গুনাহ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। 2 নাম্বার সময় আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা মা লাম ইগরগির, যে দ্বিতীয় একটা সময় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন না। ও ওইটা কোন সময়? এটা হলো ওই সময় যখন একজন মানুষের ইন্তেকালের সময় গড় গড় শব্দ করে, বলেন করে কি করে না? আগের জামানার মানুষ যখন মৃত্যুবরণ করত, চোখ মুখ উল্টা করে দিত, তার গলার মধ্যে গড় গড় করে এরকম শব্দ আগে হইতো, বলেন ঠিক কিনা? এখন কি করে মারা যায়? হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। হ্যাঁ, হঠাৎ করে এখন লোক মারা যায়, স্ট্রোক করছে শেষ। তো আল্লাহ নবী বলেন যখন তোমার গলার মধ্যে গড় গড়ানির শব্দ চলে আসবে, তোমার রূহটা কনকনালিতে চলে আসবে, ওই সময় যদি তুমি তওবা করো তোমার তওবা কবুল করা হবে না। 3 নাম্বার সময় হলো তোমার তওবা কবুল করা হবে না। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন এখন সূর্য উদিত হয় কোন দিক থেকে? বলেন একটু আওয়াজ দিয়ে বলেন সূর্য উদিত হয় কোন দিক থেকে? কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। আল্লাহর নবী বলেন মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে,
যারা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগে ইসলাম গ্রহণ করবে, যারা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগে তওবা করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ঈমান আর তওবা কবুল করা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি জানি কোন সময় পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, জানি না। এখন তো সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। ওই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগে যদি তওবা করে ইস্তেগফার করে নিজের গুনাহের জন্য অন্তঃস্থল লজ্জিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ গুনাহ করেছে, একজন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত, যত বড় সে গুনাহ করুক না কেন, তার গুনাহ যত বড়ই হোক না কেন, বলে তার সমস্ত গুনাহ maaf করে দেওয়া হবে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে। একটা গুনাহ maaf করা হবে না। বলেন কয়টা গুনাহ? একটা গুনাহ যদি কেউ শিরিক করে, আল্লাহর সাথে শরীক করে, যদি শিরিক করে, তাহলে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আবার যদি ওই ব্যক্তি শিরিক বর্জন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুশরিক কাফের অবস্থায় যদি ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও maaf করে দিয়ে তাকেও জান্নাতের মেহমান বানাইয়া দিবে। হযরতে লুকমান হাকিম একজন কামেল, একজন বুজুর্গ মানুষ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করতে চেয়েছিলেন, নবুয়ত আর হিকমত দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব করেছিলেন। লুকমান হাকিম বলল, না না, আমি নবুয়ত গ্রহণ করব না, আমি হিকমত গ্রহণ করব। লুকমান হাকিম কালো, নাক বোঁচা, চেহারা কালো, খাটো একজন মানুষ ছিলেন, কিন্তু অনেক হিকমতওয়ালা মানুষ ছিলেন। লুকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন, যে নসিহতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের সেই নসিহতগুলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করে কুরআনুল কারীমের মধ্যে সূরা লুকমান নামে আলাদা একটা সূরা প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গোলামের উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন এত দামি? একজন গোলাম হওয়া সত্ত্বেও, একজন রাখাল হওয়া সত্ত্বেও কেন তার এই উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নামে লুকমান নামের একটা সূরা নাজিল করে, কেন কুরআনুল কারীমের মধ্যে একটা স্বতন্ত্র সূরা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের উপদেশগুলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য শিক্ষা স্বরূপ দান করলেন। বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছিল। কেমন নসিহত? ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম নসিহত করেছিল, আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। শোনো শোনো, শিরিক হলো অত্যন্ত জঘন্য, শিরিকটা হলো একটা মন্দনীয় কাজ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দা শোনো, লুকমান হাকিম তাকে নসিহত করেছিল যে শোনো শোনো, শিরিক যদি করো অত্যন্ত জঘন্য এবং মন্দ কাজ এবং গর্হিত কাজ, তুমি শিরিক করিও না, তাহলে আল্লাহর দরবারে তুমি ভালোবাসার পাত্র হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল লুকমান হাকিমের নসিহত। আরো অনেক নসিহত করেছে সূরা লুকমানের মধ্যে। প্রথম যে নসিহত করেছিল যে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, তুমি শিরিক করিও না। তারপরে পিতামাতা সম্পর্কে নসিহত, গুনাহের ব্যাপারে নসিহত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামের সেই নসিহতগুলোকে পছন্দ করে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে পয়গম্বরের কাছে ওহী প্রেরণ করে কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য শিক্ষা রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ।